হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শুরু করছি যৌগিক বা মিশ্র কোণানুপাত। এর আগে আমরা দুটো ভিডিও ছেড়েছি এই চ্যাপ্টারে। তো আজকে আমরা তৃতীয় ভিডিও, থার্ড ভিডিও, সেকশন 3, কোশ্চেন নাম্বার 42 থেকে আরম্ভ হচ্ছে। খুব সুন্দর সুন্দর অঙ্ক আছে 42 থেকে। দেখো 42 এর অঙ্কটা বলেছে, যদি কস আলফা প্লাস বিটা ইজিকল টু 4/5 এবং সাইন আলফা মাইনাস বিটা সমান 5/13, যেখানে আলফা বিটা গ্রেটার দেন 0 লেস দেন 5/4। ঠিক আছে, প্রথম পদের মধ্যে আছে আলফা বিটা, আর আলফা প্লাস বিটাটা হচ্ছে কস আলফা প্লাস বিটা মানে 4/5। তার মানে আলফা প্লাস বিটাটা হচ্ছে পজিটিভ, মানে সূক্ষ্মকোণ। ঠিক আছে, 5/4 থেকে ছোটো, তার মানে যোগফলটাও কী হবে, এর মধ্যেই থাকবে, 90-এর মধ্যেই থাকবে। আর সাইন আলফা মাইনাস বিটাটা পজিটিভ দেওয়া আছে, তার মানে আলফা মাইনাস বিটা কোণটা হচ্ছে একটা সূক্ষ্মকোণ। ঠিক আছে, এবার আমরা কী করবো, এখান থেকে কস আলফা প্লাস বিটা থেকে সাইনটা বার করে নেবো। সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা কত হবে না, যেহেতু এটা সূক্ষ্মকোণ, তাহলে এটা পজিটিভ হবে, √1 মাইনাস কস স্কোয়ার। হ্যাঁ, সাইন থিটা মানে √1 মাইনাস কস স্কোয়ার থিটা, মানে 1 মাইনাস 16/25। তাহলে কত হবে, এখানে 25 লসগু হচ্ছে, আর ওপরে হবে 25 মাইনাস 16 মানে 9, তার মানে 3/5। তাহলে সাইন আলফা প্লাস বিটা সমান 3/5। এখান থেকে বার করবো কস আলফা মাইনাস বিটা। তাহলে কস আলফা মাইনাস বিটা কী হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার, মানে 1 মাইনাস 25/169। ঠিক আছে, তাহলে 169 লসগু হচ্ছে, 169 মাইনাস 100 মাইনাস 25 মানে 144, তাহলে 12/13। তাহলে এইগুলো পেলাম, সাইন আলফা প্লাস বিটার মানটা বার করলাম, আর কস আলফা মাইনাস বিটার মানটা বার করলাম। কী কাজে লাগবে দেখো, এবার আমরা বার করব ট্যান অফ আলফা মাইনাস বিটা। আলফা প্লাস বিটা বার করি আগে, কী হবে, মানে সাইন আলফা প্লাস বিটা বাই কস আলফা প্লাস বিটা। ঠিক আছে, মানগুলো বসিয়ে দাও। সাইন আলফা প্লাস বিটা এখনই বেরোলো 3/5, 3/5, আর বাই কস আলফা প্লাস বিটা, কস আলফা প্লাস বিটার কত, 4/5। তার মানে এটাই বাই আছে, তার মানে ইন্টু হয়ে উল্টে যাবে, 5/4, তাহলে আসছে 3/4, 3/4। আর ট্যান অফ আলফা মাইনাস বিটা, ট্যান অফ আলফা মাইনাস বিটা কত হবে, সেম সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে মানটা বসো, সাইন আলফা মাইনাস বিটার মানটা কত দেওয়া ছিল 5/13, আর কস আলফা মিলে বেরিয়েছে 12/13, উল্টে যাবে 13/12, মানে 5/12। ঠিক আছে, তাহলে ট্যান আলফা প্লাস বিটা এবং ট্যান আলফা মাইনাস বিটা বার করলাম। এখন আমাদের বার করতে বলেছে ট্যান 2 আলফার মান কত। ট্যান 2 আলফাটাকে এইভাবে লিখতে পারি, ট্যান অফ আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা, দুটো অ্যাঙ্গেলে ভেঙে দিচ্ছি। তাহলে ট্যান অফ এ প্লাস, এটাই এটা বি হয়ে, ট্যান এ প্লাস ট্যান বি কী হয়, ট্যান অফ এ প্লাস ট্যান বি, ট্যান অফ আলফা মাইনাস বিটা হবে। ঠিক আছে, বাই কত, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান আলফা প্লাস বিটা ইন্টু ট্যান অফ আলফা মাইনাস বিটা। ঠিক আছে, এবারে মানগুলো বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে। আলফা প্লাস বিটার মান কত বলো, ট্যান আলফা প্লাস বিটার মানটা 3/4, তাহলে 3/4 প্লাস 5/12, এটা 5/12 বেরিয়েছে। আর এখানে আসছি 1 মাইনাস 3/4 ইন্টু 5/12। ঠিক আছে, তাহলে উপরে দেখো হচ্ছে কত, এটা 12 লসগু হচ্ছে, 12 না, আমি এটাকে গুণ 48 ধরছি, 4/48। ঠিক আছে, তাহলে 12 দ্বিগুণ 3/36 প্লাস কত হবে, 4/48, তার মানে 4×5 = 20। আর নিচে দেখো কেন এটা করলাম বুঝতে পারছো, 4/48 থাকবে এখানে, তাহলে 48 মাইনাস 3×5 = 15, তাহলে নিচে 48, নিচে 48 কেটে যাচ্ছে, তাহলে উপরে কত হচ্ছে 30 প্লাস 36 প্লাস 20 মানে 56, 56 বাই এটা 33 হবে, 33 অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে, তাহলে কখনো কখনো ক্ষেত্রে লসাগুটা আমি 12 না করে 48 করলাম, সুবিধা হচ্ছে কাটার জন্য। পরের কোশ্চেন দেখো 43 নম্বর, ট্যান 50 ডিগ্রি সমান ট্যান 40 ডিগ্রি প্লাস কে ট্যান 10 ডিগ্রি হলে কে এর মান কত হবে। ট্যান 50 ডিগ্রি, তো আমরা শুরু করবো এইভাবে, ট্যান 50 ডিগ্রি সমান কী লিখবো, ট্যান অফ 40 প্লাস 10, লিখতে পারি তো। এবার এই দিকটাকে ভাঙবে, ডান দিকটাকে, ট্যান এ প্লাস বি সূত্র, ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ প্লাস ট্যান বি বাই কত, 1 মাইনাস ট্যান এ ট্যান বি, 1 মাইনাস ট্যান 40 ডিগ্রি ট্যান 10 ডিগ্রি। এবার বজ্র গুণ করো, কোনাকুনি গুণ করলে কী হবে, এইদিকে বসে আছে কি ট্যান 50, তার সঙ্গে এটা গুণ হবে, তাহলে ট্যান 50 ডিগ্রি হবে মাইনাস ট্যান 50, ট্যান 40 আর ট্যান 10, তিনটে অ্যাঙ্গেল আসছে সমান, এইদিকে ডান দিকে কী আছে, ট্যান 40 আর ট্যান 10, ট্যান 40 প্লাস ট্যান 10।
tan 10 ডিগ্রি, ঠিক আছে। তো এখানে দেখো বাঁ দিকে tan 50 থাকলো, আর এই দুটো মিলে কী হবে tan 50 আর tan 40 পরস্পর পূরক কোণ, তাহলে কী হবে এটা 1 হয়ে যাবে, কারণ আমরা জানি tan 50 মানে হচ্ছে cot 40, তাহলে cot 40 tan 40 1 হয়ে যাচ্ছে, তাহলে থাকছে কত tan 10 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 40 প্লাস tan 10 ডিগ্রি, ঠিক আছে। তো অ্যান্সারটা আমাকে চাইছে কত, tan 40 প্লাস বলেছে, তাহলে আমরা এখান থেকে যেটা দেওয়া আছে লাস্ট পজিশনে tan 50 ইজ ইকুয়াল টু দেওয়া আছে, মানে এদিকে শুধু একটাই আছে, তাহলে এটা ওদিকে পাঠাতে হবে, তাহলে tan 40টা আগে লিখছি, tan 40 প্লাস tan 10 আছে, আর এই মাইনাস টেনটা এদিকে প্লাস হয়ে যাবে, তাহলে 2 tan 10 ডিগ্রি হবে। তাহলে এই পজিশনে কে দেওয়া আছে, দেখো কে এর মান, তাহলে কে এর মান 2 হলো, বুঝতে পারলে। 3 নম্বর কোশ্চেন, মানে 44-এর cot 2x cot x মাইনাস cot 3x cot 2x মাইনাস cot 3x cot x এর সমান কত হবে। তাহলে এখানে কটের 3টে অ্যাঙ্গেল আছে, x আছে, 2x আছে, 3x আছে। তো এগুলো নিয়ে আমরা কী করবো না, প্রথমে cot 3x ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, cot 2x প্লাস x, ঠিক আছে। এবারে cot a প্লাস b সূত্র ভাঙবো ডান দিকটা, তাহলে কী হয় না cot a cot b, cot a প্লাস b সূত্র cot a cot b মাইনাস 1 বাই cot b প্লাস cot a, ঠিক আছে। কোনাকুনি গুণ করে দাও, বজ্রগুণ কী হবে, cot 3x এদিকে আছে, তার সঙ্গে cot x হবে একবার প্লাস cot 3x cot 2x ইজ ইকুয়াল টু কত হচ্ছে cot 2x cot x মাইনাস 1, ঠিক আছে। এই পজিশনটা এলো। এবার আমাকে যেমনভাবে চাইছে সেমনভাবে করতে হবে। কী চাইছে দেখো, cot 2x cot x, তার মানে এইটাকে আগে রাখছে, তাহলে এটাকে এইদিকে নিয়ে আসছে, তাহলে cot 2x কী হবে, মাইনাস হয়ে যাবে, মাইনাস cot 2x cot x, ঠিক আছে। তারপর কী আছে, cot 3x cot 2x, এই যে অলরেডি বসে আছে, এটাও লিখছি প্লাস cot 3x cot x প্লাস দেওয়া আছে কত, এখানে দেওয়া আছে তোমার cot 3x cot x, তাহলে প্লাস cot 3x cot x, তাহলে কী করো, শুধু এটাকে নিয়ে এসছি বাঁ দিকে, আর সমান কত মাইনাস 1 থাকছে। এবার সবাইকে মাইনাস দিয়ে গুণ করে দিচ্ছি প্রত্যেকটা পদকে, তাহলে কী হবে, এটা প্লাস হয়ে যাবে cot 2x cot x মাইনাস cot, তার মানে আমার যেটা দেওয়া আছে সেটা এখানে চলে আসছে সরাসরি, এটা মাইনাস হয়ে যাবে cot 3x cot x ইজ ইকুয়াল টু 1 হয়ে গেল, ঠিক আছে, প্লাস 1 হয়ে গেল, তার অ্যান্সার হচ্ছে 1। 44 এটা 45 আসছি, দেখো 45 বলেছে 2 tan থিটা ইজ ইকুয়াল টু cot 5 হলে cos থিটা মাইনাস 5 ইজ টু 3 cos থিটা প্লাস 5 এর মানটা কত হবে। 2 tan থিটা সমান লিখছি আমরা, দেখো 2 tan থিটা সমান দিয়েছে cot 5, তাহলে আমরা কী করবো, প্রথমে এটা সাইন কস করে দেবো, এটা হবে 2 sin থিটা বাই cos থিটা সমান cos 5 বাই sin 5, ঠিক আছে। সবগুলোকে বাঁ দিকে নিয়ে আসছি, মানে গুণের আকারে আনছি, মানে বিয়োগ করে নয়, sin থিটা আর cos থিটা আছে, তাহলে এইদিকে cos 5টা এদিকে নিচে নামবে, মানে cos নিচে নামবে cos 5, আর sin 5টা কোথায় যাবে, এখানে যাবে sin 5 ইজ ইকুয়াল টু 1/2 হবে, বুঝতে পারলে কেসটা। ইন্টারচেঞ্জ করলাম, মানে cos 5টা এখানে নামালাম আর sin 5টা উপর তুললাম, তাহলে sin থিটা sin 5 আর নিচে cos থিটা cos 5 ইজ ইকুয়াল টু হাফ আছে। তো আমাকে এবার যোগ ভাগ প্রক্রিয়া করব, আমাকে আনতে বলেছে কি cos থিটা মাইনাস 5 সূত্র কি, cos a মাইনাস b সূত্র হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, তার মানে এইভাবে আমরা সূত্র করবো, যে এটা আগে লিখবো হরটাকে cos থিটা cos 5 প্লাস sin থিটা sin 5 cos থিটা cos 5 sin এটা থিটা sin 5 বাই, তাহলে কী করবো cos থিটা cos 5 মাইনাস sin থিটা sin 5, কেন করছি বুঝতে পারছো, ওপরে প্লাস নিচে মাইনাস কেন করলাম না, একবার আমার উত্তর চলে আসবে, ওপরে আসবে cos a মাইনাস b সূত্র, এটা cos a প্লাস b সূত্র, আর বাঁ দিকে যা করে ডান দিকে তাই করতে হবে। তাহলে কী করেছি, হর প্লাস লব, তার মানে 2 + 1 বাই 2 - 1, ঠিক আছে। তাহলে উপরে চলে হলো কি cos অফ থিটা মাইনাস 5, হ্যাঁ cos অফ থিটা মাইনাস 5, আর নিচে হলো কত cos অফ থিটা প্লাস 5 ইজ ইকুয়াল টু 3/1। তো এখানে প্রশ্নটা মানে অপশানে একটু ভুল আছে, তো এখানে যদি এটা হয় যে cos থিটা মাইনাস 5 ইজ টু cos অফ থিটা, ঘাবড়াবার কিছু নাই, এটা সমান হবে 3:1, এটাই 3:1, এটা অপশানের উত্তরে এটা দেওয়া আছে 3:1, কিন্তু প্রশ্ন দেওয়া আছে cos থিটা মাইনাস 5 ইজ টু 3 cos থিটা প্লাস, মানে এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ 3 cos থিটা প্লাস 5, হ্যাঁ। তো এটা যদি 3 হয় তাহলে কিন্তু উত্তরটা 1:1 হবে, হ্যাঁ। যদি 3 করতে চাই আমি, প্রশ্ন সত্যি 3 থাকে, তাহলে এটা 3টাকে নেমে যাবে, তখন কী হবে cos থিটা মাইনাস 5 ইজ টু 3 cos থিটা প্লাস 5 হলো 1:1 হবে, কিন্তু এখানে
এটা যদি আমি থিটা রেখে দিই তাহলে এটা কস থিটা মাইনাস ফাই ইজ টু কস থিটা প্লাস ফাই সমান 3:1। ঠিক আছে, তোমরা দেখে নেবে যে পরের কোশ্চেন আসছি 46টা দেখো একই ধরনের হবে। 46 বলেছে 3 tan x tan y ইকুয়াল টু 1, তাহলে cos x প্লাস ওয়াই ইজ টু cos x মাইনাস ওয়াই কত হবে? একই ধরনের অঙ্কটা করবো। 3 tan x প্রথমে লিখছি দেখো 3 tan x tan y 3 tan x tan y ইজ ইকুয়াল টু কত দিয়ে আছে 1 ইজ ইকুয়াল টু 1 দিয়ে আছে। হ্যাঁ, তাহলে এটাকে আগের মতোই করবো, সাইন কস করে নেবো এটাকে। সাইন তাহলে কী হবে সাইন এক্স সাইন ওয়াই বাই কত হবে cos x cos y cos x cos y সমান একে 3টাকে নামিয়ে দিলাম, 3টা দরকার নেই। এবার আমরা যোগভাগ করব। তো যোগভাগ করার সময় আমাকে খেয়াল রাখবো কোনটা উপরে মাইনাস আর নিচে মাইনাস করবো। তাহলে দেখো কি এখানে দেওয়া আছে, কী বার করতে বলেছে cos অফ এক্স প্লাস ওয়াই, cos অফ এ প্লাস বি সূত্র কি cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। তাহলে সেই অনুসারে আমরা এগোবো cos a cos b মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, তাহলে নিচে কিলো উল্টোটা cos x cos y cos x cos y প্লাস সাইন এক্স সাইন এক্স সাইন ওয়াই। তাহলে যা করেছি ওপরে তাই করবো, 3 মাইনাস 1 বাই 3 প্লাস 1। ঠিক আছে, তাহলে ওপরে কী চলে এলো আমার cos a cos b মাইনাস সাইন এক্স মানে cos অফ a প্লাস বি cos অফ এক্স প্লাস ওয়াই বাই cos অফ এক্স মাইনাস ওয়াই। মানে এটা কথা হলো 2/4, মানে 1/2 হচ্ছে 1/2। তাহলে এটাই বার করতে বলেছে যে অনুপাতটা কত হবে, তাহলে 1:2 হবে অনুপাত 1:2 cos x প্লাস ওয়াই ইজ টু cos x মাইনাস ওয়াই সমান 1:2। ঠিক আছে, পরের কোশ্চেন দেখো 47 a প্লাস বি সমান 225 ডিগ্রি হলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b মান কত হবে? 1 প্লাস tan, তাহলে দেওয়া আছে শুরুটা দেওয়া আছে কি আছে a প্লাস বি সমান 225, এটা দিয়ে শুরু করবো আমরা। প্রথমে দুদিকে tan নিয়ে নেবো, tan অফ a প্লাস বি সমান কত হবে tan অফ 225, এটাকে আমরা একসঙ্গে ভাঙছি 2 ইন্টু 90 2 ইন্টু 90 মানে 180 হচ্ছে, প্লাস কত হবে 45, বুঝতে পারলে 180 প্লাস 45 মানে 225 হচ্ছে। এবার বাঁ দিকে ভাঙছি tan a প্লাস বি সূত্র tan a প্লাস tan b বাই কত 1 মাইনাস tan a tan b। সুন্দর অঙ্ক। এটা কী হবে tan অফ 2 ইন্টু 90 প্লাস থিটা, মানে ট্যানই থাকবে tan 45। সাইনটা কী হবে সাইনটা হবে অল সাইন tan, মানে তৃতীয় বাদী পড়ছে 290 মানে প্লাস 45 মানে এই ঘরে পড়ছে অল সাইন tan এর ঘরে, তখন প্লাসই থাকবে এটা tan 45। তাহলে tan 45 মানে 1 বসিয়ে দেবো পরের লাইনে, তাহলে tan a প্লাস tan b 1, এটা মান তো 1, তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি 1 ইন্টু এটা মানে 1 মাইনাস tan a tan b। ঠিক আছে, 1 মাইনাস tan a tan b। এবার কী করছি দেখো tan a প্লাস tan b আর এইটাকে নিয়ে আসছি প্লাস কত tan a tan b tan a tan b সমান কত 1। এবার কী করছি দুদিকে 1 যোগ করছি 1 প্লাস tan a 1 প্লাস tan a প্লাস এই দুটো থেকে tan b কমন নিচ্ছি, tan b কমন লিখে হবে 1 প্লাস tan a সমান 1 ছিল এদিকে আবার একটা 1 যোগ করেছি, তাহলে এদিকে 1 প্লাস 1 মানে 2 হয়ে যাবে, বুঝতে পারলে? হ্যাঁ 1 এটা 1টা যোগ করেছি এখানে 1 প্লাস 1 মানে 2 হলো। এবার এইখানে 1 প্লাস tan a এখানে 1 প্লাস tan a এটা কমন নিচ্ছি 1 প্লাস tan a কমন নিলে কী থাকবে 1 প্লাস tan b থাকবে ইজ ইকুয়াল টু 2। তাহলে এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? কী করলাম দুদিকে tan নিয়েছি tan a প্লাস বি ইজ ইকুয়াল টু tan অফ 2 ইন্টু 90 প্লাস 45 225টাকে ভেঙে নিয়েছি, এটা tan a প্লাস বি সূত্রে ভেঙেছি tan 45 এটা মানে 2 ইন্টু 90 মানে প্রথম চ্যাপ্টার অঙ্ক 2 ইন্টু 90 মানে প্লাস থিটা মানে তৃতীয় বাদে পড়ছে tan থিটাই হবে এটা। এই কোনো গুণ করে অ্যাডজাস্ট করেছি, এদিকে সব নিয়ে এসেছি ট্যানগুলো, তারপরে দুদিকে 1 করে যোগ করেছি দিয়ে 1 প্লাস tan a কমন নিয়েছি, তারপরে হয়ে গেল অ্যান্সার, বুঝতে পারলে? পরের কোশ্চেন সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা একটা সূত্র দিয়ে হয়ে যাবে অঙ্কটা। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এর সূত্র জানলেই অঙ্কটা হয়ে যাবে। সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এটা সূত্রটা কি এটা হচ্ছে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, এই সূত্রটা জানলে আমার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এটা করছি না, তাকে বলে দিচ্ছি শুধু, এটা হবে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, এটা হবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার, তাহলে সবগুলো কেটে যাবে দিয়ে অ্যান্সার হবে 0। পরে কোশ্চেন 49 সাইন এক্স মাইনাস ওয়াই বাই সাইন এক্স সাইন ওয়াই, এটা দেওয়া আছে। এটা কী করতে হবে সহজ অঙ্ক, প্রথমে ওপরের অংশগুলোকে ভেঙে নেবো আমরা। ঠিক আছে, সাইন এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, হ্যাঁ সাইন এক্স মাইনাস ওয়াইটাকে ভাঙলে কী হবে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি বাই কত নিচে আছে সাইন এক্স সাইন ওয়াই, অনুরূপভাবে প্লাস এটা সাইন ওয়াই মাইনাস জেড আছে, তাহলে সাইন ওয়াই কস জেড
মাইনাস কস ওয়াই সাইন জেড, আর নিচে আছে কত সাইন ওয়াই সাইন জেড, সাইন ওয়াই সাইন জেড, ঠিক আছে, প্লাস লাস্টে হবে সাইন জেড মাইনাস এক্স, তাহলে সাইন জেড কস এক্স মাইনাস কস জেড সাইন এক্স বাই কত সাইন জেড সাইন এক্স, ঠিক আছে। তো সেপারেট করে দাও বা সেপারেট করে দেখো, এখানে এটা বাই এটা করলে কী হবে সাইন এক্সটা কেটে যাবে, কস ওয়াই বাই সাইন ওয়াই কী হবে কট ওয়াই, সব কট দিয়ে আসবে, মাইনাস কী হবে সাইন ওয়াই বাই সাইন ওয়াই কেটে যাচ্ছে কস এক্স বাই সাইন এক্স মানে কট এক্স হবে, তাহলে কট ওয়াই মাইনাস কট এক্স হলে এটা কী হবে সাইন ওয়াই ঠিক আছে কট জেড মাইনাস কট ওয়াই হবে, ঠিক আছে, প্লাস এটা হবে কট এক্স মাইনাস কট জেড, দেখো সব কেটে যাচ্ছে, হ্যাঁ, প্লাস কট ওয়াই মাইনাস কট এক্স প্লাস কট জেড মাইনাস কট জেড, ঠিক আছে, সব কেটে গেলে অ্যান্সার হবে 0, এখানে 0। পরের কোশ্চেন আসছি 50-এরটা দেখো, ট্যান বিটা ইজ ইকুয়াল টু এত, তাহলে ট্যান অফ আলফা মাইনাস বিটা সমান ট্যান আলফা, তাহলে কে এর মান কত, খেয়াল করে এদিকে যেটা প্রমাণ করতে বলেছে, মানে যেটা দেওয়া আছে আর কি, শেষ করে ট্যান আলফা মাইনাস বিটা সমান কে ট্যান আলফা, তাহলে বাঁ দিকে ট্যান আলফা বিটা মিশে আছে, ডান দিকে শুধু আলফা আছে, তাহলে প্রথমে এটা ট্যান এ মাইনাস বি সূত্র ভেঙে নেবো, দিয়ে ট্যান বিটার জায়গায় এই মানটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা লিখছি ট্যান অফ আলফা মাইনাস বিটা, এই সূত্রটা কি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ, ক্যালকুলেশনটা একটু সুন্দর করে করলেই অঙ্কটা সহজে হয়ে যাবে। কী করবো আমরা প্রথমে যে ট্যান বিটার মানটা দেওয়া আছে তাকে সাইন কস দিয়ে আছে, তাহলে সেই জন্য আমরা এইটাকে প্রথম থেকে ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা করে নিচ্ছি, আর মাইনাস এই মানটা বসিয়ে দিচ্ছি, যেমন আছে সাইন আলফা কস আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা, বুঝতে পারলে কী করলাম, তাহলে 1 প্লাস এটাকে ট্যান আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা করে নেবো, সাইন আলফা বাই কস আলফা ইন্টু এটা যেমন আছে সাইন মানটা বসিয়ে দিচ্ছি সাইন আলফা কস আলফা বাই 2 প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে দেখো এখন যে ওপর নিচে যখন ভগ্নাংশ থাকবে, ওপরের ভগ্নাংশ লস হবে, নিচে ভগ্নাংশ একই করার চেষ্টা করবে, হ্যাঁ, কাটাকাটি গেলেও কাটাকাটি করবে না, এটা তাহলে কী হচ্ছে ওপরে হচ্ছে লস হবে কস আলফা ইন্টু 2 প্লাস কস স্কোয়ার আলফা, দিয়ে কী হবে না এখানে কস আলফার সঙ্গে এটা মানে এটা গুণ আছে, তাহলে সাইন আলফার সঙ্গে এটা গুণ হবে 2 সাইন আলফা, নিশ্চয়ই জানো ভগ্নাংশে যোগ বিয়োগ, প্লাস কত হবে সাইন আলফা কস স্কোয়ার আলফা, আর এইটার সঙ্গে এটা গুণ হবে মাইনাস কী হবে সাইন আলফা কস স্কোয়ার আলফা, বুঝতে পারছো তো, আর নিচে কী হবে নিচে এটা এই যে কস আলফা কেটে কাটবো না, ঠিক আছে, নিচে কী করবো এটা লসেও কত হবে, তাহলে এটার সঙ্গে এটা গুণ হচ্ছে 2 মানে 2 কস আলফা প্লাস কস কিউ আলফা, রেখে দিচ্ছি এটা মানে উপরে কাটতে শুরু কস আলফা ইন্টু যেমন আছে তেমন লিখে দিচ্ছি কস আলফা ইন্টু কত 2 প্লাস কস স্কোয়ার আলফা, ঠিক আছে, ওটা রাখার জন্য আমরা করছি এটা 2 কস স্কোয়ার আলফা। এইবার উপরে কত আসছে দেখো, এটার সঙ্গে এটা গুণ করে এটা এক দিয়ে গুণ হবে, তার মানে কী হবে 2 কস আলফা প্লাস কত কস কিউ আলফা হবে, প্লাস উপরের অংশটা থাকবে এটার সঙ্গে এটা গুণ কত হবে সাইন স্কোয়ার আলফা কস আলফা, দেখো ক্লিয়ার হলো এই জায়গাটা। আরও বলছি নিচের অংশটা ছিল 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা ইন্টু এটা, তার মানে কি এটা যদি ইন্টু করি আমরা না কাটাকাটি করে ইন্টু করি, তাহলে নিচে থাকবে কস আলফা ইন্টু 2 প্লাস কস স্কোয়ার আলফা, লিখে এই যে কস আলফা ইন্টু 2 প্লাস কস স্কোয়ার আলফা, তো এটা লসগু হবে, দিয়ে তখন একের সঙ্গে এটা গুণ হবে, তাহলে একের সঙ্গে গুণ হলে কী হবে 2 কস আলফা, এটা গুণ করছে এখন 2 কস আলফা প্লাস কত হবে কস কিউ আলফা, আর এদিকে গুণ করে দিলে কী হচ্ছে সাইন আলফা ইন্টু সাইন আলফা, সাইন স্কোয়ার আলফা আর কস আলফা। এবার এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাকে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে নিচে হরে ওপরে দেখো এটার সঙ্গে এটা কাটছে, থাকছে 2 সাইন আলফা, ওপরে 2 সাইন আলফা, আর নিচে দেখো 2 কস আলফা প্লাস এই দুটো থেকে আমরা কস আলফা কমন নিচ্ছি, কস আলফা কমন নিলে কী হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা থাকছে, এটা মানে একটা অভেদ আমার জানা আছে, এটা মানে 1, তাহলে ওপরে চলে হলো 2 সাইন আলফা আর নিচে কত 2 কস আলফা প্লাস এটা কস আলফা হয়ে যাবে শুধু, মানে এটা 1 হচ্ছে, তার মানে 3 কস আলফা হচ্ছে, তাহলে 2 সাইন আলফা বাই 3 কস আলফা, সাইন বাই কস মানে ট্যান হয়ে যাবে, তাহলে 2/3 ট্যান আলফা 2/3 ট্যান আলফা, তার মানে আমাকে উত্তরে দেওয়া আছে কে ট্যান আলফা মানে কে মানে 2/3, অ্যান্সার হলো কে সমান 2/3, বুঝতে পারলে। পরে কোশ্চেন হবে 51 নম্বর, স্ক্রিনে দেখা যাচ্ছে কট বিটা ইজ ইকুয়াল টু 4 ট্যান আলফা হলে এটার মান কত হবে, 51 নম্বর কট বিটা ইজ ইকুয়াল টু 4 ট্যান আলফা, ঠিক আছে। তো এটা আমরা কীভাবে করবো,
সাইন কস করে নিতে হবে, ট্যান কট দিয়ে থাকলে আমরা আগে সাইন কস নিয়ে করবো। সাইন কস দিয়ে ভাঙলে কী হবে না, এটাকে কস বিটা বাই কত হবে সাইন বিটা, এদিকে হবে 4 সাইন আলফা বাই কত কস আলফা, সব এইদিকে নিয়ে আসছে। আগে একটা করলাম এরকম, তাহলে কস আলফা কস বিটা, মানে কস আলফাটা নিচে ছিল ওপরে উঠলো, আর এখানে কী হবে সাইন আলফা উপর থেকে নিচে নামছে, সাইন বিটাটা ছিল অলরেডি, সমান 4। ঠিক আছে, এবার আমরা কি করব, যোগ ভাগ করছি। দেখো যোগ ভাগ করলে উপরে আমরা চাইছি কস আলফা মাইনাস বিটা আনতে। ঠিক আছে, আলফা মাইনাস বিটা আছে, তাহলে কী হবে আলফা মাইনাস বিটা কস আলফা মাইনাস বিটা সূত্র জানতে হবে, কসে কস বি প্লাস সাইনে সাইন, বুঝতে পারলে? তাহলে সেটা জানলেই আমাকে যোগ ভাগটা কীভাবে এগোবো, টাইম নষ্ট কম হবে, সময় নষ্ট কম। কসে কস বি প্লাস সাইন আলফা সাইন বিটা, বুঝতে পারলে? আর নিচে হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা। তাহলে যা করেছি এই করবো 4 + 1 / 4 - 1, তাহলে ওপরে চলে এলো আমার কাঙ্ক্ষিত মান কস অফ আলফা মাইনাস বিটা বাই কস অফ আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত 5/3। তাহলে অ্যান্সার হলো 5/3, সি এর অপশানটাকে দেখবি। ঠিক আছে, এবার আসছি 52 নম্বরে। দেখো tan x - tan y সমান a এবং cot y - cot x সমান b হলে 1/a + 1/b কত হবে? তাহলে প্রথমে দেওয়া আছে tan x - tan y, tan x - tan y সমান a দেওয়া আছে। হ্যাঁ, এখানে কী করবো দেখো, এটাকে সাইন কস করবে, মানে ট্যান দিয়ে অঙ্ক থাকলে সাইন কস করলে অনেক সুবিধা হয়, অনেক সময় হয়ে যায় অঙ্কটা। তো মাইনাস কত হবে সাইন ওয়াই বাই কস ওয়াই সমান এটাকে লসও করবে, কস এক্স কস ওয়াই লসও হচ্ছে, উপরে কী হবে সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই সমান এবার উপরে দেখো কত হচ্ছে সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, মানে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন অফ এক্স মাইনাস ওয়াই বাই কস এক্স কস ওয়াই, কস এক্স কস ওয়াই সমান কত এ, উল্টে দাও, তাহলে 1/a কত হবে 1/a সমান, ওটার দোকানে পরে একবারে উল্টাবো। ঠিক আছে, সময় নষ্ট করে লাভ নেই। এবার পরেরটা দেওয়া আছে কি, পরেরটা দেওয়া আছে কট ওয়াই মাইনাস কট এক্স সমান বি, কট ওয়াই মাইনাস কট এক্স, কট ওয়াই মাইনাস কট এক্স সমান বি দেওয়া আছে। তাহলে এটাকে এক সেম করবো, কস বাই সাইন ওয়াই মাইনাস কস এক্স বাই সাইন এক্স সমান বি দেওয়া আছে। তাহলে বাঁ দিকে লসগুলো কত হচ্ছে সাইন এক্স সাইন ওয়াই, উপরে কত হবে সাইন এক্স কস ওয়াই মাইনাস কস এক্স সাইন ওয়াই সমান বি। ঠিক আছে, সমান বি লিখেছি। উপরে তাহলে কত হচ্ছে সেম সূত্র আসছে সাইন এ মাইনাস বি সূত্র, সাইন এক্স মাইনাস ওয়াই বাই সাইন এক্স সাইন ওয়াই সমান বি। ঠিক আছে, এবার উল্টে দিয়ে যোগ করে দিচ্ছি 1/a যুক্ত 1/b। এখন এটা লিখছি এটার সমান কত হবে, এদিকে এ সমান কত এসেছিলো এটা, তাহলে 1/a কত হবে উল্টে যাবে, বুঝতে পারলে? আর বিটা উল্টে দেবো, তাহলে এখানে হয়ে যাবে উল্টালে কস এক্স কস ওয়াই বাই কত সাইন অফ এক্স মাইনাস ওয়াই, বুঝতে পারলে? প্লাস এটাকে উঠালে সাইন এক্স সাইন ওয়াই বাই সাইন অফ এক্স মাইনাস ওয়াই। অঙ্ক যদি ঠিকমতোভাবে করতে পারো অঙ্ক তোমাকে সাহায্য করবে, মানে দেখো চলে এসেছে নিচে সেম জিনিস চলে এসেছে, তার মানে অঙ্কটা তোমাকে ঠিক পথ দেখাচ্ছে আস্তে আস্তে। এটা সাইন অফ এক্স মাইনাস ওয়াই লিখলে লসগু, তাহলে উপরে কী হবে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, এটা প্লাস এটা বসবে, তাহলে কস এ কস বি প্লাস সাইন বি কী হয় কস অফ এ মাইনাস বি কস অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তাহলে এটা বাই এটা কী হবে কস থিটা বাই সাইন থিটা, মানে কট থিটা হয়ে যাবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কট অফ কট অফ এক্স মাইনাস ওয়াই, কট অফ এক্স মাইনাস ওয়াই, এটা অ্যান্সার কট অফ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, বুঝতে পারলে তো? এবার আসছি পরের কোশ্চেন 53। হ্যাঁ, খুব সুন্দর অঙ্ক, ট্যান এ প্লাস বি সমান পি, ট্যান এ মানে বি সমান কিউ হলে ট্যান টু এর মান কত হবে? হ্যাঁ, খুব সহজে হয়ে যাবে অঙ্কটা, আমি শুধু একটু বলে দিচ্ছি। দেখো ট্যান টু এ বার করতে বলেছে, হ্যাঁ ট্যান টু এ, আর দেওয়া আছে ট্যান এ প্লাস বি ট্যান এ মাইনাস বি মান, তাহলে ট্যান অফ টু এ সমান কী হবে মজার অঙ্ক, ট্যান এটাকে লিখবে এরকম এ প্লাস বি যুক্ত এ মাইনাস বি, গোটার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তাহলে দেখো কী আসছে এ প্লাস ব্র্যাকেট তুলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, মানে বিটা কেটে যাবে ট্যান টু এ হয়ে যাচ্ছে, তাহলে ট্যান টু এটাকে এভাবে লিখলাম সাজিয়ে। তাহলে ট্যান এ প্লাস বি এটাকে এ এটা বি যদি ভাবি, তাহলে ট্যান এ প্লাস কত হবে ট্যান এ প্লাস ট্যান বি, এটা ট্যান এ হলো প্লাস ট্যান বি মানে ট্যান অফ এ মাইনাস বি বাই কত 1 মাইনাস ট্যান এ ট্যান বি 1 মাইনাস ট্যান এ প্লাস বি আর ট্যান কত এ মাইনাস বি। এবার মান বসিয়ে দাও, এটা মান পি দিয়ে আছে দেখো, এ ট্যান এ প্লাস বি এর মান হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ, তাহলে পি কিউ বসিয়ে দিলে হয়ে যাবে পি প্লাস কিউ সমান হচ্ছে পি প্লাস কিউ বাই 1 মাইনাস পি কিউ, এটা অ্যান্সার হবে, বুঝতে পারলে? মানে বসিয়ে দিলে অঙ্কটা হয়ে গেল। এবার আসছে আমরা পরের কোশ্চেনটা, মানে 54 নম্বর কোশ্চেন। দেখো এ সাইন এক্স প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন ওয়াই প্লাস আলফা হলে এর মান কত হবে? খুব সহজ অঙ্ক এটা, সাইনটাকে ভেঙে সাইন এ প্লাস বি সূত্র, এটাকে সাইন এ প্লাস বি সূত্র ভাঙলি দিয়ে এপাশ ওপাশ করলে হয়ে যাবে। তো করছি
তোমরা যদি করে থাকো তবু একবার অডিও ভিজুয়াল দেখলে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, অঙ্কটা বারবার বলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ, তো সুবিধা হবে এটা, ঠিক আছে। তো আমরা করছি অঙ্কটা, দেখো এ সাইন এক্স প্লাস আলফা, যদি মুখস্থ থাকে সূত্রগুলো তাহলে এটা দেখলে আরও বেশি মনে থাকবে, আর যদি মুখস্থ না থাকে মুখস্থ হয়ে যাবে বারবার দেখলে। তাহলে এ ইন্টু সাইন এ প্লাস বি সূত্র হবে সাইন এ কস বি প্লাস কত কস এ সাইন বি। আচ্ছা, এ দিয়ে গুণ করতে প্লাস এ কস এ মানে কস এক্স সাইন আলফা হবে, বুঝতে পারলে। আর এটা বি দিয়ে সমান কি আছে, বি দিয়ে গুণ আছে, তাহলে বি সাইন ওয়াই কস আলফা প্লাস বি কস ওয়াই সাইন আলফা, ঠিক আছে, এরকম এলো। এবার আমাকে উত্তরটা মানে কী হচ্ছে, বি সাইন ওয়াই মাইনাস এ সাইন এ, বি সাইন ওয়াইটা আগে আছে, হ্যাঁ, তাহলে বি সাইন এটা টপে আছে, এটাকে দেবো এইদিকে। আর নিচে কী আছে, এ কস এক্স, এ কস এক্স কোথায় আছে, এই যে এখানে এ কস এক্স আছে, তাহলে এটাকে রাখছি এ কস এক্স সাইন আলফা। আর এ দিয়ে কস এক্স দিয়ে যেটা আছে দেখো, এই সাইন আলফা দিয়ে এই যে আছে এটা, ওইটাকে বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে মাইনাস বি কস ওয়াই সাইন আলফা, বুঝতে পারলে। তাহলে সাইন আলফাগুলো এক কাজে করলাম, সমান কস আলফাগুলো এক কাজে করবো, এদিকে যেটা আছে বি সাইন ওয়াই কস আলফা মাইনাস ওই দিক থেকে আসছে এটা এ সাইন এক্স কস আলফা, এ সাইন এক্স কস আলফা, ঠিক আছে, সাইন এক্স কস আলফা। তাহলে এই দুটো থেকে দেখো বাঁ দিকে কমন যাচ্ছে কি, কমন যাচ্ছে সাইন আলফা কমন নিলে কি থাকছে এ কস এক্স মাইনাস বি কস ওয়াই সমান এদিকে কমন যাচ্ছে কি, তো বি কস আলফা কমন যাচ্ছে, পরে থাকছে কস আলফা কমন নিলে বি সাইন ওয়াই মাইনাস এ সাইন এক্স, বুঝতে পারলে, বি সাইন এ সাইন এক্স। তাহলে এবার আমরা কী করছি, এই যে সাইন আলফা বাই কস আলফা, মানে সাইন আলফা রাখলাম, ওই দিক থেকে কস আলফা নিচে নামালাম, থাকছে কত বি সাইন ওয়াই মাইনাস এ সাইন এক্স, যেটা উত্তরে আছে, মানে যেভাবে সাজানো হচ্ছে এ কস এক্স মাইনাস বি কস ওয়াই, বুঝতে পারলে। ইন্টারচেঞ্জ করলাম, এটা সাইন আলফার কাছ থেকে এটাকে নামিয়ে এদিকে নামালাম, আর এখানে কস আলফাটা এদিকে নামালাম, তাহলে সাইন বাই কস এদিকে ট্যান হয়ে যাচ্ছে। আর বারকে তুলেছে এটার মান কত, পুরো এটাই আছে বি সাইন ওয়াই মাইনাস এ সাইন এক্স বাই এ কস এক্স মাইনাস বি কস ওয়াই এর মান কত, তাহলে এর মানটা কত হবে, তাহলে ট্যান আলফা হবে, অ্যান্সার হবে ট্যান আলফা, বুঝতে পারলে। পরের কোশ্চেন দেখো 55 নম্বর কোশ্চেনটা, এটা আগে একটা অঙ্ক করেছি, 55 নম্বর ট্যান থিটা সমান এটা দেওয়া আছে, ট্যান আলফা মাইনাস থিটার মান কত হবে। হ্যাঁ, এটা কী করবো না, ট্যান আলফা মাইনাস বিটাটাকে ভেঙে নেবো, ট্যান আলফা মাইনাস থিটা ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান বি সূত্র দিয়ে ট্যান থিটার জায়গায় এটা বসাতে হবে, দিয়ে অঙ্কটা করতে হবে, ঠিক আছে। এরকম একটা করেছি, তো আবার করছি, অসুবিধা নেই। যদি তোমরা কেউ আগে একটা না দেখে থাকো এটা দেখো, হ্যাঁ, ট্যান থিটা সমান দেওয়া আছে, ট্যান থিটা সমান দেওয়া আছে কত বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, দিয়ে বার করতে বলেছে ট্যান অফ আলফা মাইনাস থিটা। তাহলে এটাকে ভাঙলে কী হবে, ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান আলফা মাইনাস ট্যান থিটা বাই কত 1 প্লাস ট্যান আলফা ট্যান থিটা। তাহলে এবার কী করবো, সাইন কস করবো, সাইন আলফাটাকে সাইন আলফা বাই কস আলফা করছি, কেন করছি না, ট্যান থিটার যে মানটা দেওয়া আছে সেটা সাইন কস দিয়ে দেওয়া আছে, তাহলে আমার ক্যালকুলেশনটা সুবিধা হবে। তাহলে এটা মানটা বসিয়ে দিচ্ছি বি সাইন আলফা বাই কত এ প্লাস বি কস আলফা, আর নিচে কত হবে 1 প্লাস সাইন আলফা বাই কস আলফা, মানে ট্যান আলফাটাকে ভাঙলাম কস আলফা, ইন্টু কত হবে বি সাইন আলফা বাই এ প্লাস বি কস আলফা, ঠিক আছে। তো ওপরে লসগুটা কী হবে না, কস আলফা ইন্টু এ প্লাস বি কস আলফা, ঠিক আছে। আর তাহলে কত হবে এটার সঙ্গে এটার গুণ, মানে এ সাইন আলফা প্লাস কত হবে বি সাইন আলফা কস আলফা, বুঝতে পারছো তো। আর এটার সঙ্গে এটা গুণ হয়, তাহলে মাইনাস বি কত হবে সাইন আলফা কস আলফা, বুঝতে পারছো। আর নিচে দেখো এই যে কস আলফা এর উপর নিচে কোনো কিছু কাটছে না, যদিও কাটবে না, নিচে কী করবে না, এইটার সঙ্গে এটা গুণ করলে কী হবে, উপরে হবে বি সাইন স্কোয়ার আলফা, আর নিচে হবে কস আলফা ইন্টু এটা, তাহলে নিচে লিখছি কস আলফা ইন্টু কত এ প্লাস বি কস আলফা। এরকম কেন রাখছি না, এটার সঙ্গে এটা পরে কাটবে। এবার তাহলে এটা 1 প্লাস এটা বা এটা, তার মানে যোগ করলে কী হবে না, 1 এর সঙ্গে এটা গুণ হবে নিচেটা, তখন এই গুণটা করবে কস আলফা এ কস আলফা, মানে এ ইন্টু কস আলফা প্লাস কত হবে
বি কস স্কোয়ার আলফা, বি কস স্কোয়ার আলফা। আর এইদিকে কী আছে ওপরে টপে ছিল বি ইন্টু বি সাইন আলফা ইন্টু সাইন আলফা, মানে বি সাইন স্কোয়ার আলফা হবে, বি সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, দেখো এবারে ওপরের হরের সঙ্গে নিচের হরটা কেটে যাচ্ছে, তাহলে আবার এই ওপরে এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, থাকছে এ সাইন আলফা ওপরে, এ সাইন আলফা। আর নিচে কি দেখো এ কস আলফা, ঠিক আছে, এ কস আলফা। আর এই দুটো থেকে বি যদি আমরা বি কমন নিই তাহলে কি হবে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, এটা মানে তো 1 আমরা জানি, 1 বসিয়ে দেবে, দিয়ে বিটাকে প্রথমে নিয়ে চলে আসবে, তাহলে এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা, বি প্লাস এ কস আলফা। এ ধরনের অঙ্কটা আছে, উত্তরটা আছে বি এর অপশানে। তাহলে হয়ে গেল, অপশান থেকে করবে, যদি এটা আগে থাকতো প্লাস বি তাহলে সেটা করতাম, এটাকে সাজিয়ে নিয়েছি, মানে বিটা আগে নিয়ে নিয়েছি। পরের কোশ্চেন দেখো 56 নম্বর কোশ্চেন, ট্যান আলফা প্লাস বিটা মাইনাস ট্যান অফ আলফা মাইনাস বিটা, এর মানটা কত হবে? তো খুব সহজ অঙ্ক, সূত্র জানলে অঙ্ক সহজে হয়ে যাবে, দেখে নাহলে বড় মনে হবে। ট্যান অফ আলফা প্লাস বিটা সূত্র জানলে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। ওই জন্যই বারবার বলছি সূত্রগুলো মুখস্থ করবে, দেখবে অঙ্ক তোমাকে গাইড করবে যে অঙ্ক কীভাবে আমাকে করতে হবে। তো এটা কী করবে, সাইন কস করে দাও, সাইন আলফা প্লাস বিটা বাই কত কস আলফা প্লাস বিটা, এটাকে মাইনাস সাইন আলফা মাইনাস বিটা বাই কস আলফা মাইনাস বিটা। এই সূত্র তো আগে শিখেছো, সাইন বাই কস মানে ট্যান হয়, হ্যাঁ টেনে শিখেছো। তো যাই হোক, এবার এটা লসও করো, লসও তো আগে শিখেছো, সমান এটা সমান হবে কস আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। ওপরে কী হবে সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা মাইনাস কস আলফা প্লাস বিটা আর সাইন আলফা মাইনাস বিটা। ঠিক আছে, তাহলে ওপরে কি সূত্র আছে দেখো, এটি দিয়ে হয় এটা বি হয় সাইন এ কস বি মাইনাস কস সাইন বি, মানে কি হয় সাইন এ মাইনাস বি আলফা প্লাস বিটা মাইনাস আলফা প্লাস বিটা হয়ে যাবে, বুঝতে বাই কত হবে কস এ প্লাস বি ইন্টু কস মাইনাস বি। এটার সূত্র আছে দেখো, কস এ প্লাস বি ইন্টু কস মাইনাস বি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। ঠিক আছে, আবার এটাও লেখা যাবে কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ঠিক আছে, তার মানে উপরে কত হচ্ছে সাইন অফ আলফা আলফা কেটে গেল 2 বিটা, আর নিচে কত হবে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা। তো এটা যারা সাঁতরার বই করছে, যে বইটা থেকে অঙ্কটা করছি সেই বইয়ে দেখো এই যে অপশান এ এবং অপশান সি দুটোরই ওপরে দেখো সাইন 2 বিটা আছে, তার মানে সাইন 2 বিটা মিলছে, আমি যেটা করেছি সাইন 2 বিটা, সাইন 2 বিটা তো হবেই। আর নিচে কী হবে, একটাতে দিয়ে আছে কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা, আর একটা যে কস স্কোয়ার আলফা, দুটো সূত্রই হবে। ঠিক আছে, তাহলে এখানে অপশান যদি দুটো অপশানে কিন্তু উত্তর একই আসছে। ঠিক আছে, মানে কস এ প্লাস বি ইন্টু কস মাইনাস বি সমান কস স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা লেখা যায়, আবার কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটাও লেখা যায়। তার মানে এই দুটো অ্যান্সারই হবে, ঘাবড়াবার কিছু নেই, হয়তো মিস্টেক করে করেছে বইতে তাড়াহুড়ো করে। ঠিক আছে, আমরা পরের কোশ্চেন আসছি 57, সাইন আলফা প্লাস বিটা সমান এন ইন্টু সাইন আলফা মাইনাস বিটা হলে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা কত হবে? তো 57 ঠিক আছে, সাইন আলফা প্লাস বিটা, সাইন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু এন সাইন আলফা মাইনাস বিটা, এন সাইন আলফা মাইনাস বিটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এটা দেওয়া আছে, এবার আমাকে বার করতে বলেছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা। তো কী করবো, প্রথমে এটাকে সাইন বাই কস করে নাও, মানে ওইটাকে এদিকে নামিয়ে দাও, সাইন আলফা প্লাস বিটা, আর এটা নামছে এদিকে কী হবে সাইন অফ আলফা মাইনাস বিটা সমান এন। ঠিক আছে, এবার কী করবো, আমরা ওপরে সূত্র ভেঙে নিচ্ছি আগে, প্রথমে যোগভাগ করবো না, অ্যান্সারে দেখো n+1 বা n-1 অ্যান্সার আছে, ওই ধরনের আছে আর কি, হ্যাঁ ওটা দেখি যেন আমরা এই n+1 ইজ টু n-1 আবার n-1 ইজ টু এরকম আছে। তো আমরা প্রথমেই যোগভাগ করতে যাবো না, আগে এটা ভেঙে নেব। ঠিক আছে, সাইন এ কস বি প্লাস কত কস এ সাইন বি বাই কত সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি সমান এন আছে। এবার যোগভাগ করবো। ঠিক আছে, যোগভাগটা কীভাবে করবো দেখো, যদি ওপরে আমরা সাইন ট্যান দিয়ে যে উত্তর আছে ট্যান আলফা ট্যান বিটা বার করতে বলেছে, ট্যান আলফা ইজ টু ট্যান বিটা, তাহলে ট্যান আলফা রাখতে গেলে সাইন আলফা থাকতে হবে, তাহলে এটাকে রাখতে গেলে আমি কী করবো, এটার সঙ্গে যদি যোগ করি তাহলে কী হবে কস, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটা থাকবে, তাহলে আমরা উপরে মানে হর লব প্লাস হর করবো, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা প্লাস সাইন আলফা কস বিটা মাইনাস কস আলফা সাইন বিটা, নিচে এসে কী হবে বিয়োগ হবে, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা মাইনাস সাইন আলফা কস বিটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস মানছে কস আলফা সাইন বিটা সমান কত হবে ডান দিকে, তাহলে n+1 বাই
মানে হর প্লাস হর এই লব প্লাস হর করেছি, আর এখানে n-1 হবে, লব প্লাস হর বাই লব মাইনাস হর। বাঁ দিকে যেটা করেছি ডান দিকে বাই করতে হবে। তো বাঁ দিকে এবার দেখো এটার সঙ্গে এটা কেটে কস আলফা সাইন বিটা, এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, আর এখানে সাইন আলফা কস বিটা, তাহলে ওপরে থাকছে কত 2 সাইন আলফা কস বিটা, আর নিচে থাকছে 2 কস আলফা সাইন বিটা সমান n+1 বাই n-1। দেখো এখানে 2 কেটে সাইন আলফা বাই কস আলফা মানে কত হবে ট্যান আলফা, আর কস বিটা বাই সাইন বিটা মানে কত হবে কট বিটা হয়, কটটাকে নিচে নামালে কত, আচ্ছা লিখছি কট বিটা সমান n+1 বাই n-1, কিন্তু আমাকে চেয়েছে ট্যান আলফা ইজ টু ট্যান বিটা, তাহলে কট বিটা মানে কি 1 বাই ট্যান বিটা, তাহলে এটা আমরা লিখতে পারি ট্যান আলফা বাই ট্যান বিটা সমান কত n+1 বাই n-1, তাহলে অ্যান্সারটা হবে n+1 ইজ টু n-1। বুঝতে পারলে? এবার আসছি 58 অঙ্ক। দেখো a tan থিটা মাইনাস π/6 ইজ ইকুয়াল টু b tan থিটা প্লাস 2π/3 হলে 2 cos 2 থিটা কত হবে। তো এটা কীভাবে করবো দেখো, প্রথমে অঙ্কটা আমরা লিখেছি এখানে, দিয়ে এটা কী করছি ট্যানগুলোকে এক দিয়ে করছি, মানে ট্যান অফ থিটা মাইনাস π/6 বাই ওই ট্যানটাকে নিয়ে আসছি, তাহলে ট্যান অফ কত হবে থিটা প্লাস 2π/3 সমান কত b/a। ঠিক আছে, তো এখানে আমরা সাইন কস করছি, এবারে সাইন কী হবে সাইন থিটা মাইনাস π/6, আর কত হবে কস থিটা মাইনাস π/6 সাইন বাই কস, আর নিচে ট্যান আছে মানে নিচে হবে সাইন থিটা প্লাস 2π/3, আর কসটা উপরে যাবে কস অফ থিটা প্লাস 2π/3। বুঝতে পারলে এটা জিনিসটা সমান b/a। ঠিক আছে, কী করলাম এই ট্যানটাকে সাইন বাই কস করেছি, এই ট্যানটাকে সাইন বাই কস করলে সাইনটা নিচে থাকবে আর কসটা উপরে যাবে চলে যাবে, একবারে করে দিচ্ছি। এবার যোগ ভাগ করবে, যোগ ভাগ করলে কী হবে না আমরা যোগ ভাগটা করবো এভাবে a প্লাস বি মানে হর প্লাস লব, তার মানে সাইনটা সাইন থিটা প্লাস 2π/3 ইন্টু কস থিটা মাইনাস π/6 প্লাস ওপরটা লিখছি কস থিটা প্লাস 2π/3, আর কী হবে সাইন থিটা মাইনাস π/6। ঠিক আছে, বাই কত হবে তাহলে সেম হবে, এটা মাঝে মাইনাস হবে সাইন থিটা প্লাস 2π/3 cos থিটা মাইনাস π/6 মাইনাস cos থিটা প্লাস 2π/3 সাইন থিটা মাইনাস π/6। বাঁ দিকটা হলো, ডান দিকটা তাহলে কী হবে ডান দিকটা হয়ে যাবে তোমার a প্লাস বি বাই a মাইনাস বি, হর প্লাস লব বাই হর মাইনাস লব। এবার উপরে কী আসছে দেখো, উপরে হচ্ছে সাইন, এটা দিয়ে এভাবে এটা বি হয়, তাহলে সাইন a cos b প্লাস cos a সাইন বি কী হয় সাইন a প্লাস বি, তাহলে সাইন অফ পরিষ্কার লিখছি থিটা প্লাস 2π/3 প্লাস থিটা মাইনাস π/6। ঠিক আছে, আর নিচে কত হবে সাইন এ কস বি মাইনাস কস সাইন কত হবে সাইন এ মাইনাস বি সাইন অফ থিটা প্লাস 2π/3 মাইনাস এটা মাইনাস হবে মাইনাস থিটা, এটা প্লাস হয়ে যাবে প্লাস 5/6 সমান ডান দিকে কি আছে যেমন ছিল a প্লাস বি বাই a মাইনাস বি থাকবে। উপরে দেখো আসছে তোমার সাইন থিটা, সাইন কত হবে থিটা প্লাস থিটা মানে 2 থিটা হবে 2 থিটা, আর এখানে কত আসছে এটা হবে তোমার 6 লসগু হচ্ছে 6 লসগু 3 দুগুণে 6 2 2 2 4 4 পাই, তাহলে 4 পাই, আর এটা প্লাস রেখে দিচ্ছে, আর এটা কত 6 রেখেছে মানে মাইনাস পাই হবে। বুঝতে পারলে বাই কত হবে এখানে থিটা থিটা কেটে যাচ্ছে, তাহলে সাইন অফ থাকছে তোমার এটা 6 লসগু 3 দুগুণে 4 মানে 4 পাই প্লাস পাই সমান a প্লাস বি বাই a মাইনাস বি। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ দেখবে। এটা আসছে কত দেখো 4 পাই মাইনাস পাই মানে 3 পাই 3π/6 মানে কত π/2 হয়, তাহলে সাইন π/2 প্লাস 2 থিটা লিখছি, আর নিচে কত হবে এটাকে সাইন 5π/6 হচ্ছে দেখো 4 পাই প্লাস 5π/6 ওটাকে লিখছি পাই মাইনাস π/6 লিখতে পারি। ঠিক আছে, a প্লাস বি বাই a মাইনাস বি, তাহলে ওপরে কি আসছে দেখো সাইন 90 প্লাস থিটা কী হয় কস থিটা হয়ে যায় কস 2 থিটা হয়ে যাবে, আর নিচে হবে সাইন পাই মাইনাস থিটা কী হয় সাইন থিটা হয় সাইন π/6 হবে সমান a প্লাস বি বাই a মাইনাস বি। এবার কস 2 থিটা হলো ওপরে, নিচে কত সাইন 30 মান কত সাইন 30 মান হচ্ছে হাফ সমান a প্লাস বি বাই a মাইনাস বি, এই দুইটা উপরে তুলে দাও, তাহলে 2 cos 2 থিটা এটাই চেয়েছি 2 cos থিটা মান কত সমান a প্লাস বি বাই a মাইনাস বি, এটা অ্যান্সার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই এই ভিডিওতে, আমরা পরবর্তী ভিডিওতে আবার অনেক করব। তো ক্লাস 11 সেমিস্টার 1 অনেক ভিডিও ছাড়া হয়েছে এই চ্যানেলে, তোমরা যারা নতুন দেখছো তারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে সব ভিডিওগুলো দেখতে পাবে এবং নতুন আরও ভিডিও যখন আসবে সেগুলো তোমরা সরাসরি পেয়ে যাবে। সেজন্য সকলকে এই ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ।